মুস্তাফিজুর রহমান যদি তাদের টি-20 দলের হয়ে ভারতবর্ষে সফর করেন তাহলে তাদের নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে। বাংলাদেশের সমর্থকরা যদি তাদের জার্সি গায়ে বাইরে ঘুরে বেড়ান তাহলে নাকি তাদের ঝুঁকি আছে, নিরাপত্তার ঝুঁকি আছে। এবং কলকাতায় যত নির্বাচন এগিয়ে আসবে তত নাকি তাদের নিরাপত্তা বা বাংলাদেশের সমর্থকদের বা বাংলাদেশ টিমের ওপর নিরাপত্তার ঘাটতি দেখা দেবে বা তাদের উপর ঝুঁকি নেমে আসবে। এই তিনটে পয়েন্ট নাকি আইসিসি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। একথা জানিয়েছেন তাদের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এটা হাস্যকর একটা দাবি হয়ে গেল না, এটা বোকা বোকা দাবি হয়ে গেল না যে মুস্তাফিজুর রহমানকে টিমে রাখলে নাকি বাংলাদেশের ওপর ঝুঁকি বেড়ে যাবে। তাহলে বাংলাদেশ টিমে মুস্তাফিজুর বাদ দিয়ে বাদ বাকি সদস্যদের কোনো ঝুঁকি নেই? মুস্তাফিজুর কি টেররিস্ট নাকি? মানে কেন বলেন ভদ্রলোক, কী জন্য বলেন? মুস্তাফিজুর রহমান 6 বছর ধরে ভারতবর্ষে ক্রিকেট খেলেছেন, তখন তার উপর ঝুঁকি বেড়ে যায়নি? তখন তিনি বাংলাদেশের হয়ে ভারতে খেলতে আসেননি? মুস্তাফিজুর রহমান ভারতের হয়ে ভারতের বিরুদ্ধে যখন প্রথম ডেবিউ করেছিলেন 2 ম্যাচে 11খানা উইকেট নিয়েছিলেন, সেই সিরিজটা ভারত 2-1 হেরে গেছিল। তাহলে তখন থেকে তো তার ওপর ভারতের আক্রোশ হওয়া উচিত ছিল, শুধুমাত্র আজকে আক্রোশ হয়ে গেছে। এইসব কথা বলে কারা, কী জন্য বলে, কোন লজিকে বলে? তারপর বলে যে বাংলাদেশের সমর্থকরা যদি বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জার্সি পরে ঘোরে তাহলে প্রবলেম হতে পারে। আরে ভাই, 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশের পিপল, বাংলাদেশের মানুষজন যারা এদেশে ছিলেন সেই সময় তারা মিছিল করেছিল, মিষ্টি বিতরণ করেছিল, আমরা সে খবর দেখেছি। কলকাতায় নির্বাচন আসলে নাকি বাংলাদেশি প্লেয়ারদের ওপর নিরাপত্তার ঝুঁকি এসে যাবে। পাকিস্তান ক্রিকেট টিম কলকাতায় ম্যাচ খেলে গেছে টি-20 বিশ্বকাপ 2016-এ। পাকিস্তান ক্রিকেট টিম শাহিদ আফ্রিদির নেতৃত্বে কলকাতায় সেই ম্যাচটা হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, 18 ওভারে ম্যাচ হয়েছিল। মোহাম্মদ আমির আর বিরাট কোহলির সেই অসাধারণ ডুয়েলটা দেখতে পাওয়া গেছিল। সৌরভ গাঙ্গুলি বৃষ্টিতে মাঠের মধ্যে দাঁড়িয়ে ভিজছিলেন, তখন পাকিস্তান টিমের তো কোনো নিরাপত্তার প্রবলেম হয়নি। আরে ভাই, কলকাতায় আজ পর্যন্ত কোনো প্লেয়ার এসছে বা কোনো বড় দল এসছে তাদের ওপর নিরাপত্তার ঝুঁকি এসেছে? হয়নি, কোনোদিন হয়নি। কে কলকাতায় এসছে জানেন? সবার আগে এসছেন পেলে, ম্যারাডোনা, মেসি ম্যাচ খেলে গেছেন। অলিভার খানের বায়ার্ন মিউনিক টিম এসেছিল, তাতে টনি ক্রুজ, ফিলিপ লাম এরা ছিলেন। রেনা হিগুয়েতা এসছে, ভালদারামা এসছে, কাফু এসছে, লোথার ম্যাথিউস এসছে, তখন তো কোনো প্রবলেম হয়নি। 99 সালে ভারতের সাথে পাকিস্তানের কেমন সম্পর্ক ছিল? তারপর কলকাতায় টেস্ট হয়েছে, সচিন তেন্ডুলকারের রান আউট নিয়ে ইডেন গার্ডেন্স অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সমস্ত দর্শককে বার করে দিয়ে সেই মাঠে টেস্ট খেলা হয়েছে। কলকাতার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। আর একটা কথা কি, সবথেকে বেশি যেটা কথাটা শোনা যায় সেটা হচ্ছে ভারতের নিরাপত্তা সমস্যার জন্য মুস্তাফিজুর রহমানকে নাকি কলকাতা বাদ দিয়ে দিয়েছে। এই স্টেটমেন্টটা কোথায় দিয়েছে বিসিসিআই? একটু দেখাবেন স্টেটমেন্টটা কোথায় দিয়েছে? সবাই যে বলে, বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো, বাংলাদেশের সাংবাদিকরা সবাই যে বলছেন যে নিরাপত্তা ইস্যু, কোথায় এই স্টেটমেন্টটা দিয়েছে যে একজনের নিরাপত্তা দিতে পারছে না? বলেছে জিও পলিটিক্যাল ইস্যু, পুরো খোলসা করে পর্যন্ত বলেনি কি প্রবলেম, বলছে জিও পলিটিক্যাল ইস্যু, তাতেই হলো নিরাপত্তা সমস্যা। ভগবান! আরে এই 3টে পয়েন্ট, যে মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলে থাকেন, তারপর কি বাংলাদেশের সমর্থকরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরেন, আর একটা হচ্ছে কি কলকাতায় যত নির্বাচন এগিয়ে আসবে। ভাই, বাংলাদেশ থেকে যত মানুষ 2024-এর আগে পর্যন্ত কলকাতায় আসতো, নিউ মার্কেট চত্বরটা, ফ্রি স্কুল স্ট্রিট, রফিকুল ভাই ফ্রি স্কুল স্ট্রিট, তারপর এদিকে আমাদের নিউ মার্কেট এরিয়াটা, সমস্ত জায়গাটা বাংলাদেশের মানুষের ভর্তি থাকতো, কোনোদিন কোনো প্রবলেম হয়নি। কলকাতায় ডে নাইট টেস্টের সময় কলকাতায় যখন হলো তখন ভুনা খিচুড়ি এত হট কেকের মতো বিক্রি হচ্ছিল যে প্রতিদিন হাজার হাজার ডিশ তৈরি করতে হচ্ছিল। আজকে তারা বলছে নাকি মুস্তাফিজুর, তাদের আসিফ নজরুল বলছেন যে মুস্তাফিজুর দলে থাকলে নাকি ভারতের নিরাপত্তা সমস্যা হবে, আইসিসি বলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করুক এই চিঠিটা, কোথায় দিয়েছে। যদি গার্ডস থাকে, আসিফ নজরুল যদি গার্ডস থাকে তাহলে এই চিঠিটা প্রকাশ করুক। এত কথা তো বলছে, ইমেল করেছে, যদি গার্ডস থাকে তাহলে এই প্রকাশ্যে নিয়ে আসুক, যদি ক্ষমতা থাকে তো। সেই গার্ডস তো নেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত স্বীকার করেনি যে এটা হয়েছে। একটা প্লেয়ারের জন্য একটা টিমের ঝুঁকি বেড়ে যাবে। তাহলে শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ভারতে খেলতে আসলে তো সবার আগে পাকিস্তান টিমকেই তুলে দেওয়া উচিত ছিল।
কারণ শাহিদ আফ্রিদি তো দিনের পর দিন ভারতের বিরুদ্ধে কথা বলে গেছে, তখন তো কোনো প্রবলেম হয়নি। আর মুস্তাফিজুর যাকে সাথে থাকে না, পাঁচে থাকে না, শুধু খেলে, তার বিরুদ্ধে কোনো বিতর্ক নেই, তাকে নিয়ে কোনো ফিক্সিং কেলেঙ্কারি নেই, তার ওয়াইফ নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ কোনো কিছু হলেই বাংলাদেশের প্লেয়ারদের ওয়াইফেরা বড় বড় স্ট্যাটাস দেন, তার স্ত্রীকে নিয়ে কোনো প্রবলেম দেখা যায়নি। আসেন ভদ্রলোক, খেলেন মাঠের মধ্যে, নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেন, কোনো দিন ভালো পারফরমেন্স হয়, কোনো দিন মাঝারি হয়, কোনো দিন খারাপ হয়, যেটা মানুষের ধর্ম। কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ হবে, কোনো দিন মাঝারি হবে। 6 বছর ধরে ভারতে খেলছেন, 5টার উপর দলে খেলা হয়ে গেছে, মুম্বাই খেলা হয়ে গেছে, দিল্লিতে খেলা হয়ে গেছে, রাজস্থানে খেলা হয়ে গেছে, কলকাতায় এবছর নিয়েছিল, প্রবলেম হয়েছে, বলেছে ছেড়ে দেবো, ছেড়ে দাও, মিটে গেল। আইপিএল বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, ওকে ফাইন। বিসিসিআই সিআই আইসিসিকে চিঠি লিখেছে যে সেখানে নাকি নিরাপত্তা সমস্যা আছে, ভারতে খেলতে যাবে না, ওকে ফাইন। এই হাস্যকর যুক্তিগুলো কীভাবে দেয়? আরে তো মোটামুটি লজিক দিতে হবে তো। এটা তো সেই হয়ে গেল পাকিস্তানের ওই ওরকম মতো, যে আগের দিন পিচে না বলে নাকি চিপ লাগানো আছে, মোহাম্মদ সানি বলে চিপ লাগানো বলে বল করে, যে পিচে সুইং হচ্ছিল না, ভারতীয় বোলাররা সুইং করছিল, পিচ বদলে দিয়েছে রাতারাতি। এইসব ব্যাপার আর কি। এই দুর্মূল্যের দিনে কোথায় এই উন্নত মানের গঞ্জিকা পাওয়া যাচ্ছে, এবং আসিফবাবু হু হু করে টানছেন, একটু খবরটাও দিন না, যে সস্তায় আমরাও পাই, আমরাও একটু চেষ্টা করি ওনার মতো এরকম হাওয়ায় বকবো। আরে কিছু তো সত্যি কথা বল ভাই।